চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ফোম তৈরির একটি কারখানা। পরে ফায়ার সার্ভিস, নৌ এবং সেনাবাহিনীর 15টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। জাস্ট অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় দিনে 12,000 কেজি ফোম এবং স্পঞ্জ উৎপাদন হতো। বন্দরনগরীর কর্ণফুলী ইপিজেডের জান্ট অ্যাক্সেসরিজ কারখানা। শুক্রবার দুপুরে হঠাৎ জ্বলে উঠে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। কারখানাটি জুতা তৈরির ফোমের, ভেতরে ছিল বিপুল পরিমাণ ফোম ও কাঁচামাল। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি শ্রমিকদের। ওই দিক থেকে দেখতেছে আগুন আইতেছে, মানে প্রোডাকশনের সাইড থেকে আগুন আইতেছে, কিন্তু এর পরে ভিতরের খবর আর কিভাবে লাগছে জানি না। প্রথমে অল্প ছিল, এরপরে হঠাৎ করে একটা দাউ দাউ করে আগুন উপরের দিকে উঠে গেছে। আমরা তো সবাই দৌড়ে চলি, বাইরে গেছি। এখানে কেমিক্যাল আছে, এখানে কেমিক্যালের ড্রাম আছে, রিক্স আছে, আমরা ভিতরে যাব না। পরে ওনাদেরকে বলছি তাহলে আমাদেরকে পাইপ দেন, আমরা ভিতরে যাই, তাহলে আপনারা যান। যখনই শুনছি ফ্যাক্টরিতে আগুন হচ্ছে, সাথে সাথে চলে আসছি। তো বাতাসের গতিবেগের কারণে হয়তো আগুন নিবানো সম্ভব হয়নি। শুক্রবার হওয়ায় বেশিরভাগ শ্রমিক ছিলেন ছুটিতে। হাতে গোনা যারা ছিলেন তারাও নিরাপদে বেরিয়ে আসেন। নিচতলায় একটি যন্ত্রাংশের কক্ষ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা কারখানা কর্তৃপক্ষের। কর্নার থেকে আগুনটার উৎপত্তি হয়, যে এখানে একটা হরিজন্টাল ফোমিং মেশিন ছিল, এটার কর্নার থেকে আগুনটার উৎপত্তি হয়, এটা দেখেছি। শিপমেন্টের অনেকগুলো ফোম ছিল। আই থিঙ্ক আমার যতটুকু আন্দাজ হচ্ছে কেমিক্যাল এবং ফোম মিলে 40-50 কোটি 40-50 কোটি টাকা একবারে কমপক্ষে, কারণ বিশাল পরিমাণ কেমিক্যাল ছিল আমাদের। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, নৌ ও সেনাবাহিনীর 15টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আমাদের নৌবাহিনী ঘাঁটি খুবই কাছে, আমরা ওইখান থেকে সাথে সাথে আমাদের প্রথমে 1 ইউনিট সাথে সাথেই চলে আসে এবং ক্রমান্বয়ে 6টি ইউনিট পরবর্তীতে আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন পর্যন্ত আমরা কোনো আহত বা এরকম কিছু পাইনি, আলহামদুলিল্লাহ। বাট আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সাবসিকুয়েন্টলি আপনাদের সাথে করব। যেহেতু প্রচণ্ড ধোঁয়া ছিল, ধোঁয়াটা কেন সৃষ্টি হয়েছে বা ধোঁয়াটা কীভাবে আসছে এটা আমরা আপনাদেরকে জানাতে দেবো। ধোঁয়ার কারণে আমাদের প্রথমে একটু ব্যাক পেতে হয়েছে, তারপর আমরা যখন আগুনটাকে চারিদিক থেকে আমরা অ্যাটাক করেছি, তখন আগুনটাকে সম্পূর্ণ ফ্লেমটা পড়ে গেছে। কারখানাটিতে অন্তত 10 ধরনের ফোম তৈরি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।